নমস্কার, পড়ার শক্তি চ্যানেলের দর্শক বন্ধুদের আবার পুনরায় স্বাগত জানাই। অক্ষয় তৃতীয়া গেল, 2025 সালের অক্ষয় তৃতীয়া, অর্থাৎ 1432 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়া। এইবারে অক্ষয় তৃতীয়া বড় তাড়াতাড়ি পড়ে গেছিল। অনেক সময় তো অক্ষয় তৃতীয়া জ্যৈষ্ঠ মাসেও গিয়ে পড়ে, তো এবার একদম বৈশাখের প্রথমেই অক্ষয় তৃতীয়া। তো বিষ্ণুক্রান্তা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন রাত্রিবেলা, সেদিন হচ্ছে দারুণ রাত্রি, ধূমাবতীর আবির্ভাব তিথি। এটি কিন্তু ক্রান্তা অনুযায়ী আলাদা হয়। তো প্রতি বছরের মতো এবারও মন্দিরে পূজার আয়োজন হয়েছিল। এই ধূমাবতী বড় রহস্যময় দেবী। ধূমাবতীর নাম শুনলেই লোকের মনে প্রথমেই যেটা চলে আসে সেটা হচ্ছে মারণ, উচাটন, এই জাতীয় ক্রিয়া, শ্মশান ভূমি। হ্যাঁ, এই সমস্ত বিধান তো শাস্ত্রে আছে। শ্মশানের ধূমাবতীর অত্যন্ত প্রিয়, শ্মশানজাত বস্তু ধূমাবতীর অত্যন্ত প্রিয়। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা দরকার যে তন্ত্রশাস্ত্রের প্রতিটি বস্তুর স্থূল এবং সূক্ষ্ম প্রভেদ আছে। স্থূলভাবে যা যা অর্থ আমরা শুনতে পাচ্ছি তা তো শুনছি, কিন্তু সূক্ষ্মভাবে এরও অন্য একটি অর্থ আমরা কিন্তু করতে পারি, এবং তা সাধকের করণীয় নিজের জন্য। ষড়রিপু অর্থাৎ এই যে লোভ কাম আদি ষড়রিপু, এই ষড়রিপু সাধকের হৃদয় থেকে যেদিন সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যাবেন, অর্থাৎ এই ষড়রিপু যাবে সাধকের হৃদয়ে সাধনার দ্বারা মারা যাবে এবং তারপরে তা একদম পুড়ে ছাই হয়ে যাবে, তখন সাধকের হৃদয় যে শুদ্ধ শ্মশানে পরিণত হবে তাই দেবীর অত্যন্ত প্রিয়। এবং সেই শ্মশানজাত যে সমস্ত উপাচার, অর্থাৎ ষড়রিপুর অ্যাবসেন্স, অর্থাৎ ষড়রিপুবিহীন সাধক হৃদয়ের দেওয়া উপাচার, সাধক হৃদয় জাত উপাচার, তা দেবীর অত্যন্ত প্রিয় উপাচার। এই বোধ যদি জাগ্রত না হয় তাহলে দেবীর পূজাও স্থূল হয়ে থাকবে, এবং দেবীর পূজা তখন কোনোভাবেই কিন্তু মোক্ষদায়ী হবে না। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। সাধনার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত কিন্তু মোক্ষ লাভ। কোনো স্থূল কারণে মহাবিদ্যার সাধনা নিতান্তই অপ্রয়োজনীয়। স্থূল কারণের জন্য তো অনেক বিদ্যা আছেন। মহাবিদ্যার সাধনা যদি সাধক মোক্ষ লাভের জন্য না করেন তাহলে তাকে সাধক বলা যায় না, তাহলে শুধু পূজারী হয়েই থাকা হবে তার। তো শুধু পূজারী হয়ে থাকাটা ধূমাবতীর মতো মহাবিদ্যার পূজা করার জন্য একেবারেই উপযুক্ত যোগ্যতা নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।